এই কারণে বেরিয়েতে আল্লাহরে ফদাইয়া সাংঘাতিক গালিগালাজ করছে আল্লাহর, যে মরার খোদায় মেঘ দিলে তো একটা লক্ষণ দেয়, এরকম আটকা এমনি জমজমি দিয়া ভিজাইলা দান্ডি হুক না দান্ডি আমরা দান হুগাইতাম লইলে এইরকম মানুষে গাদলা দিন এই দান দিয়া রাখে, কোনো মেঘ হয় না। যখন আমরা উড়ানো দান দিত কোনো নমুনা নাই, লক্ষণ নাই। এই ঠাডা রোদের ভিতরে আটকা মেঘের ফোড়া ফোড়া শুরু হয়েছে। এরকম হয়েছে নিও আমার কথা কেন, এরকম হয়েছে না, কোনো লক্ষণ নাই, পুরা রোদ, কোনো আসমানও হাজও ধরছে না, কোনো লক্ষণও নাই, ঠেড়াও পড়ছে না, বানসিরকিও মারছে না, কিন্তু আটকে এমনি জমজমি দিয়া বৃষ্টি পরে ওই হুক না দান্ডি জাগাত ভিজাই লাইছে। এই কারণে বেরিয়েতে আল্লাহরে ফদাইয়া সাংঘাতিক গালিগালাজ করছে আল্লাহর, যে মরার খোদায় মেঘ দিলে তো একটা লক্ষণ দেয়, এরকম আটকা এমনি জমজমি দিয়া ভিজাইলা দান্ডি হুক না দান্ডি আমরা দান হুগাইতাম লইলে এইরকম মানুষে গাদলা দিন এই দান দিয়া রাখে, কোনো মেঘ হয় না। আর আমরা ঠাডা রোদের ভিতরে মেঘাইয়া পড়ে, আমরার কথা আর কইয়া লাভ নাই, এটা নাই কপাল হতে দিয়ে হইতো না, এটা বেঁচে গেছে। নানানভাবে গালিগালাজ, নাউজুবিল্লাহ কর না কেন, জোরে কর নাউজুবিল্লাহ। এইরকম অনেক মহিলারা আছে এই আল্লাহরে গালিগালাজ করে, এরকম আসেনি? দেখবেন আপনারা ঘরেও দেখবেন, এই কথায় কথায় ওই জামাইরে ফতাইতে ফতাইতে, সুইটটা সাইডারে ফতাইতে ফতাইতে মনে করছে তারারে ফতাইতাম পারি আল্লাহরও দুইটা কই আছে নাকি, এরকম লাগে। একটাই লাইন এসে স্বপ্ন, আমরা স্বপ্নেরও কোনো আগামাতা নাই। স্বপ্ন এটি আমরার যে স্বপ্ন, এটি কোনো আগামাতা নাই। নবী রাসূলদের স্বপ্ন হইল ওয়াহি, নবী রাসূলদের স্বপ্ন হইল ওয়াহি, আর আমাদের স্বপ্ন কোনো আগামাতা নাই। এই আপনি দেখছেন উত্তরপাড়া, এই কতক্ষণ পরে দেখেন দহিনপাড়া, কম্মাল আটটা গেছেন, এটাও কইতে পারতেন। এই উত্তরপাড়া, এই দহিনপাড়া, এই দেহে পাড়া রোদ ফুয়াইতেছে, এই দেহে পানির ভিতরে ডুবাইতে আছে, এই দেহে মাধবপুর, এই দেহে হরিপুর। কই মাধবপুর, কই হরিপুর? নাউজুবিল্লাহ কর না কেন, আরো জোরে কর নাউজুবিল্লাহ। আমরা এগুলো একবেড়ায় দুপুরে খাইয়া যে হচ্ছে, স্বপ্নে দেখছে ফুটবল খেলতে আছে, ফুটবল খেলতে আছে, স্বপ্ন থেকে দিছে লাতি, লাতি গিয়া পড়ছে ফালার মিথ্যে, ফাওটাও ভাঙ্গিয়া পরে তারে ময়নামতি নিয়ে খারিদ কইরা পরে ফিরে। স্বপ্ন মাথা আঘাপাতা নাই তো আমরা স্বপ্ন। নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কর নাউজুবিল্লাহ। এক এলাকা তো একবার স্বপ্নে দেখে লাল শাক দিয়া ভাত খাইতে আছে, সহালি উঠটা দেখে খেতাটা চাবাইয়া তুষ করে লাইছে, লাল শাক মনে করে যে চাবাইছে খেতা। হ্যাঁ পরে উঠটা কই কি তারে, আমি তো কই কি তারে লাল শাক এমনি সোবা সোবা লাগে গেলে খেতা যেতে পরে না বুঝছে উঠটা সেটা। নাউজুবিল্লাহ কর না কেন, নিজে বুট দিতে গিয়া জাল বুট দিতে গেছো, জিগাইছে বাপের নাম কিতা, কুদ্দুসের ফুতে রহিম কইয়া ইয়া করছো না, কেউ কথাটা সত্য নেই, কথাটা সত্য নেই। তোমার বাহার নাম হইল কুদ্দুস, তোমার জিজ্ঞাসা বাপের নাম কি, তুমি জাল বুট দিতে গেছো, তোমার নিজের নাম বদলাইছো, এটা আমরা আপত্তি নাই। তুমি তো বাপ বাড়াইয়া বদলাই লইছো বুট কেন্দ্র গিয়া, ঠিক কিনা খাও? তুমি ভালো মানুষ, এরপরে তুমি নামাজ পড়লে তোমার নামাজে জিলা ধরবো, তোমার ঘর বালাফুজ জি হইব, এটা আশা করো কেন তুমি? এখন আমরা এলাকার মহিলারা বোধহয় খুব খুশি যে আমরা বেড়াই রাজ্য হুজুরে ধরছে বেরিয়ে বালা, এ বেড়ি জাল বুট দিতে গিয়ে জামাই নাম্বারে বদলাই লিছে না, বেরিয়ে এ বেড়ি হেতারা আসেনি, বেরিয়ে এবারে সংসারে না করতেছে, তার লোকে বউ ইয়ে তো আরেকটা, এবারে নিজের মুখে স্বীকার করছে না আমার জামাইর নাম উমুক, জাল বুট দিত গিয়া। কিও ঠিক নেই, বালা আশা করেন কেমনি? একটা মাহফিল দিয়ে বালা বানাই লেবেন সমাজ রে, জাল বুট দিতেন গিয়া বাপ বদলাইলাম, জাল বুট দিতেন গিয়া বউয়ে জামাই বদলাইলাম, ঠেড়া কইরা যে আমরা মরি না, কপাল বালা, ঠিক কিনা কম? ঠেড়া কইরা মরণ উচিত। মাহফিলটাতে বাড়িয়ে আপনারা কি থাকুন, হুজুরে কত কথা একে গো বেরিয়ে দেন, এত সব কথা হুন্ডা ভাড়া দিত না, বুঝলো? শ্বাস দো ওয়াজ দো বিড়ির দোমার লোকে উঠতে আছে, ঠিক কিনা কও? মুরব্বীরা কথা কয় না গেলে বুঝলাম না, ঠিক কিনা? কথা কইলেন আপনারা, কইলেন না ফলাফেন হুন্ডা কইতো, ঠিক নিও? নাউজুবিল্লাহ কোন না কেন? এই নাকাইশের হুজুরের ডরানের কথা কইলে নাকাইশের হুজুরে পাহারা দিয়া দিয়া আকাম কুকাম করণ গেল। পুলিশের কথা আমরা পুলিশরা ডরাই, চুরি করতাম লইলে পুলিশরা তো ধরা খাইলে অবস্থা কাহিল, ফিটাফিটি করতাম লইলে চিন্তা করি পুলিশেরই দেখ খেলায়, পুলিশরা ডরাই। তো পুরা বামনপাড়া থানায় গ্রাম আছে কয়টা, পুলিশ আছে কয়জন?
সুতরাং পুলিশ থানার আমরা তারা ফিটাফিটি করতে আছে, পুলিশ আইয়া পড়ছে, পুলিশ দিয়ে হাইয়াও তো কতক্ষণ ফিটাফিটি, ফাঁকা গুলি করার পরে না ফিটাফিটি থামে, ঠিক কিনা কম? সহজ হিসাব। আল্লাহর কথা বলে না আল্লাহ রাব্বুল আলামিন, কোনো মানুষের কথা বলে নাই, কোনো নেতার কথা বলে নাই, কোনো পীরের কথা বলে নাই, কোনো বাহিনীর কথা বলে নাই। আল্লাহ কয় আত্তাকিল্লাহ, তোমরা ডরাইবা শুধু আল্লাহরে। যদি মানুষটা আল্লাহরে ডরায়, এই আল্লাহকে ভয় পাওয়ার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে ডাক দিয়া দিছেন। আর আল্লাহকে ভয় পাওয়ার জন্য কতগুলো ইবাদত দিছেন, এর ভিতরে অন্যতম ইবাদত আমাদের মাঝ থেকে বিদায় হইছে, নাম হইল রমজানুল মুবারকের রোজা, ঠিক কিনা? এই ছেলে, এই ছেলে, এদিকে আসো, এদিকে আসো। উঠছো কেন? বসো। মনে করছো অন্য হুজুর সিফা যাবো, এ থাক, মনে ধরলে শুনবো না, হইলে আটবো। ইয়া মামুর বাড়ির আবদার আর কি, বইয়া তাও সিফা দিয়া নমুনা কি চাইতেছে টের পায় নাতে। মার হাবা কয় না, সবাই জুড়ে কন মার হাবা। যেই কথাটা কইতাম ইসলাম, তাহলে আমরা ডরাইম কারেও, তাহলে আল্লাহরে ডরাইতে হইলে 24 ঘন্টা আল্লাহরে ডরান লাগবে। ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي
اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা आशिक हुइया पढ़ दुरूद माशुक तुम्हार मदीनाय आशिक हुइया माशुक तुम्हार मदीना आशिक যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা سيدنا وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر العالم مصطفى ما جاءنا رحمة للعالمين اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আর জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য প্রাচীনতম জনপদ উত্তর চান্দোলা নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আজ ২৮ এপ্রিল রোজ রবিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে প্রচণ্ড তাপদাহ তীব্র গরমের মাঝে যিনি আমাদেরকে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে যিনি আজকের মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি এই এলাকার আলেমে দ্বীন মাদ্রাসা পরিচালনা পর্ষদের সম্মানিত সেক্রেটারি হযরত মৌলানা মুফতি আব্দুল ওয়াহেদ সিদ্দিকী সাহেব আমার পূর্বে কথা বলেছেন আপনাদের এলাকার কৃতি সন্তান আমার প্রিয় ভাই সুলতানপুর ফাজিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হযরত মৌলানা কবির আহমদ সাহেব কথা বলেছেন হযরত মৌলানা গোলাম সাদেক চৌধুরী ভাইস প্রিন্সিপাল বালিনা ইসলামী আলিম মাদ্রাসা উপস্থিত হয়েছেন হযরত মৌলানা ওয়ালিউল্লাহ হযরত মৌলানা উবাইদুল্লাহ হযরত মৌলানা আখতারুজ্জামান মৌলানা রফিকুল ইসলাম হাফেজ উসমান গনি হাফেজ ফয়জুল্লাহ ফাহিম আজকের মাহফিলের সার্বিক তত্ত্বাবধায়ক জনাব মোহাম্মদ প্যারামিয়া ভুইয়া উপস্থিত অন্যান্য ওলামায়ে কেরাম মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ মৌলানা সাইফুল ইসলাম সাহেব উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান ওলামায়ে কেরাম মুরব্বিয়ানে আজম কলিজার টুকরা যুবকেরা পর্দার আড়ালের আমার মা ও বোনেরা
সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই প্রচণ্ড গরমের মাঝেও মাশাআল্লাহ আপনার অনেক লোক চলে আসছেন, আরও লোক আসতেছেন, কিন্তু মাহফিল করার জন্য পরিবেশটা আমাদের জন্য অনুকূলে না। এই যে ছেলে, এই তুমি এই মাদ্রাসার ছাত্র, তোমরা এরকম করতেছো কেন? এই যে এখানে 3-4 জন কি করতেছো তোমরা? তুমি তো যে কথা বলতেছো, যে বড় ছেলেটা, তুমি তো সব শয়তানের মূল। এনো কি করতেছো এখানে বসে বসা? হাফেজ সাহেবরা কই? আপনাদের ছেলেগুলো আপনাদেরকেই সামলাইতে হবে। হাফিজে মাদ্রাসার ফলাফান কোনো হুজুরের কথা শুনতো না, এই হুজুর ছাড়া। আমারও তো হাফিজি মাদ্রাসা আছে, আমি দেখছি। আমি সারাদিন চিল্লাইতেছি ফিস সাহেব শুনে না, হেতারা দেখছি চাইলে শেষ। কয়বার কথা বলছো তোমরা এখানে 3-4 জন মিল্লা? হ্যাঁ, তোমরা কি করছো এখানে বৈশা বৈশা? কি কারবার কি? আমি কিছু বুঝলাম না। এটা মাহফিলের আগেই বুঝাইয়া বলতে হবে হাফেজ সাহেবরা, যে মাহফিলের দিন যদি এই বাচ্চারাই বিরক্ত করে তো বাইরে আর মানুষ ইয়ে কিতা করবো? হ্যাঁ, আরেকটা বোকা ছেলে দেখলাম ওইদিকে ফিরা বৈশা রয়েছে। একটু আগে আমি পরে ফিরেইছি তারে। এত বোকা মানুষ আছে পৃথিবীতে, নির্ভুত। হ্যাঁ, সেইদিকে এইদিকে ফিসে দিয়া সেদিকে বইয়ে বইয়ে ফলাফেনের লোকে কথা কয়। কত বড় বেয়াদব, চিন্তা করে। কয়জন লোক হয়েছে এখানে? এটার জন্য কবির ভাই আমি দেখলাম যে মাহফিলটা মাইকটা ধরার থেকে আরম্ভ করে চিল্লান শুরু করছে। কি ঘটনা কি? কয়জন লোক হয়েছেন আপনারা এখানে? হাজার হাজার লোক হয়, একটা টু শব্দ হয় না। আপনারা কি শুরু করছেন এখানে? কয়জন লোক হয়েছেন? সব মিলিয়ে কয়শো লোক হইব এখন? কি কারবার কি? বেয়াদবি চাষ হইতে আছে না? এমনি তো শেষ হয়ে গেছি, আর তো কিছু বাকি নাই। যাই কিছু একটু বাকি রয়েছে, এটাও শেষ হয়ে যেতেছে, সব শেষ। একটা মাহফিল এসে একটা ছেলে কথা বলবে, এটা বিরাট দুঃসাহসের বিষয়। যে এতগুলো মানুষের সামনে আমি কথা বলি কেমনে, আমি বৈশা বৈশা বুট খাই কেমনে, আমি মাহফিলে বিরক্ত করি কেমনে? প্রতিদিন এখানে মাহফিল হয় না তো। খুব সাবধান, আমি যেন একজনকে আর ডাক দেওয়া না লাগে। এদিক সেদিক তাকাবা না, মোবাইল বন্ধ করো। তামাশা করতে আস, একবারে চুপ করে থাকবেন, একটা শব্দ যেন না হয়। একেবারে চুপ করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। মাদ্রাসার ছেলেরা একটা শব্দ করবা না। তোমরা একজন আরেকজনের সাথে কথা বলো কেন এখানে? তোমরা মাহফিল, তোমরাই যদি এটা করো তোমায় সে কি করবো? কোনোভাবে যেন এরকম পরিবেশ আমাদের না হয়। এখানে তো আমি অনেকবার আসছি, কত সুন্দর একটা পরিবেশ, চতুর্দিক থেকে সুন্দর গোছানো একটা পরিবেশ। এখানে কথা হবে কেন? চুপ করে আসবেন, এসে বসবেন, কথা শুনবেন, আবার আমরা চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ যেন অনুকূল একটা পরিবেশ দান করে, সবাই পড়ি আমিন। বন্ধুগণ, এটা আমাদের দেশে মাহফিলের সিজন না। আমাদের দেশে সাধারণত মাহফিল হয় শীতকালে, তো একেবারে চাদর টাদর মুড়ি দিয়ে বসে গেলে আরাম মতো শোনা যায়। কিন্তু এখানে মাহফিলের জন্য অনুকূল পরিবেশ না, আবহাওয়া না। এমনি প্রচণ্ড গরম বাংলাদেশ আজকে কয়েকদিন ধরে। এর ভিতরে এটা একটা মোটামুটি বদ্ধ পরিবেশ, যেহেতু ওই পার্শ্বে ঘর, এদিক দিয়ে বাতাস আসতে চাইলেও ওই ঘরের কারণে আটকে যায়। তা আল্লাহ যেন আমাদেরকে কম সময়ের ভিতরে, আমি লম্বা সময় কথা বলবো না, কম সময়ের ভিতরে আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। যারা মাদ্রাসার আসাতাজে কেরাম শিক্ষক মণ্ডলী আছেন, আপনারা একটু শৃঙ্খলার দায়িত্বে থাকেন। যারা শিক্ষক আছেন তারা একটু শৃঙ্খলার দায়িত্বে থাকলে প্রয়োজন আপনারা এসে মাঝে মাঝে বসতেও পারেন, তাইলে ছেলেরা বিরক্ত করবে না। এই ফলাফল একটা গণ্ডির ভিতরে থাকে তো, এটা একটু সুযোগ পাইলে দুষ্টামি করবে, এটাই স্বাভাবিক। তো এই জন্য আপনারা শিক্ষকরা এটা একটু সজাগ থাকেন। অনেকজন শিক্ষক তো আছেন, আপনার প্রয়োজনে ফাঁকে ফাঁকে ভিতরে এসে ঢুইকা বসেন। জি,
সবাই পড়েন আলহামদুলিল্লাহ। জোরে পড়েন। আপনি পড়বেন না? তা আপনার মতো একটা 60 লোক এমনি দুম ধরে বইয়ে থাকলে তো আলহামদুলিল্লাহ কয় কারা? হ্যাঁ বলেন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আরেকটা। বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম। অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম। নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি যা ওয়াদা করেন তিনি কখনো ওয়াদার খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, এই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বড় আদর করে মানুষ বানিয়েছেন। মানুষের জন্য আল্লাহর বড় মায়া। একটা মানুষ জাহান্নামে চলে যাক এটা আল্লাহ চান না। এখন জান্নাতে যেতে গেলে আল্লাহর দেখানো পথে চলা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। মানুষ বানিয়েছেন আল্লাহ। কে বানিয়েছেন? সবাই একটু কথা বলেন, কে বানিয়েছেন? তাইলে মানুষ কোন পথে গেলে ভালো হবে এটা আল্লাহ যতদূর জানে, যতটুকু জানে। পৃথিবীর ভিতরে যত জ্ঞানী মানুষ হোক, আল্লাহ যেটা জানে এটা দুনিয়ার কেউ জানে না। আল্লাহ জানে আপনার জন্য কোনটা লাভ। এই ছেলে, তুমি এমন করলা কেন? এই যে এত কথার পরেও দেখো, আমি দেখি না তুমি যে কি করছো, কেন করলা এরকম তুমি? আল্লাহ তাবারক ওয়া তাআলা খুব খেয়াল করে শোনো। আবার চাই ওদিকে, খেয়াল করে এদিকে তাকাই থাকেন সবাই, অন্যদিকে মনোযোগ দিয়েন না। আসছেনি যখন কষ্ট করে দুইটা কথা নিয়ে বাড়িতে যান। আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন। তো যেই কথাটা বলতেছিলাম যে মানুষ কি কাজ করলে ভালো হয় এটা মানুষ জানে না, কারণ আমাদের জ্ঞান সীমিত। আমরা যত বড় পণ্ডিত হই, যত বড় জ্ঞানী হই, কিন্তু আসলে আমাদের জ্ঞান সীমিত। আমাদের অসীম জ্ঞানের অধিকারী আমরা না। কারণ আমাদের জ্ঞানটা এমন, আমরা ভবিষ্যৎ বলতে পারি না, অতীত মনে রাখতে পারি না। ভবিষ্যৎ তো বলার সম্ভাবনা নাই, আগামীকালকে কি হবে। এমনি আমরা এসে যেমন আবহাওয়া বার্তায় মানে একটা সম্ভাবনা পেশ করে যে আগামীকালকে বৃষ্টি হইতে পারে, নিশ্চিত বৃষ্টি হবে, এই কথা বলার ক্ষমতা কারো নাই। আবার বৃষ্টি হবে না এই কথা বলারও ক্ষমতা না। আমি দেখছি যে ছোটোবেলা যখন আমরা উড়ানো দান দিত,
কোনো নমুনা নাই, লক্ষণ নাই। এই ঠাডা রোদের ভিতরে আটকা মেঘের ফোটা ফোটা শুরু হয়েছে। এরকম হয়েছে নিও আমার কথা কেন? এরকম হয়েছে না? কোনো লক্ষণ নাই, পুরা রোদ, কোনো আসমানো হাজও ধরছে না, কোনো লক্ষণও নাই, ঠেড়াও পড়ছে না, বানসিরকিও মারছে না, কিন্তু আটকে এমনি জমজমি দিয়া বৃষ্টি বেড়ে ওই হুক না তান্ডি জাগাত ভিজাই লাইছে। এই কারণে বেরিয়েতে আল্লাহরে ফদাইয়া সাংঘাতিক গালিগালাজ করছে আল্লাহরে, যে মরার খোদায় মেঘ দিলে তো একটা লক্ষণ দেয়, এরকম আটকা এমনি জমজমি দিয়া ভিজাইলাম দান্ডি হুক না দান্ডি আমরা দান হুগাইতাম লইলে এইরকম মানুষের গাদলা দিন এই দান দিয়া রাখে, কোনো মেঘ হয় না। আর আমরা ঠাডা রোদের ভিতরে মেঘাইয়া পড়ে, আমরার কথা আর কইয়া লাভ নাই। এটা নাই, কপাল হতে দিয়ে হইতো না, এটা বেঁচে গেছে। নানানভাবে গালিগালাজ, নাউজুবিল্লাহ কর না কেন? জোরে কর নাউজুবিল্লাহ। এইরকম অনেক মহিলারা আছে এই আল্লাহরে গালিগালাজ করে, এরকম আসেনি? দেখবেন আপনারা ঘরেও দেখবেন, এই কথায় কথায় ওই জামাইরে ফতাইতে ফতাইতে, সুইটটা সাইডারে ফতাইতে ফতাইতে মনে করছে তারারে ফতাইতাম পারি, আল্লাহরও দুইটা কই আছে নাকি, এরকম লাগে। কিন্তু মাসালা হচ্ছে, কেউ যদি স্বচ্ছায় সজ্ঞানে এই আল্লাহরে গালি দেয়, তাইলে এই কারণে এটা কুফুরি হয়ে যায়, মানুষটা ইমান হারা বেঈমান হয়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহরে গালি দেওয়া যেত, আল্লাহর লোকে কিন্তু আপনার গালাগালি সম্পর্ক না। নাউজুবিল্লাহ কোন না কেন? আল্লাহরে গালি গালাজ করা যাবে না, এটা আমরা দেশ করে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা জানে যে আমরা কোন ফতরাত গেলে ভালো হইব, কোন ফতরাত গেলে খারাপ হইব, কোন কাজটা করলে লাভ হইব, কোন কাজটা করলে লস হইব, এটা আল্লাহ জানে, আমরা কেউ জানি না। ঠিক কিনা বলেন? আমরা কেউ জানি না। দুনিয়ার ভিতরে নবী রাসূলগণ ওই আল্লাহর ইশারায় জানি না, তারপরে কইছে। নবীরাও কিন্তু নিজের তো একটা কথাও কইছে না। নবীজিরে জিজ্ঞেসে, ইয়া রাসূলুল্লাহ আমরা কিন্তু প্রস্তুতি হইতাম, কেয়ামত কবে হইব? নবীজি কইছে আল্লাহ ভালো জানে, এই ব্যাপারে আমার কোনো জ্ঞান নেই। কেয়ামত কবে আমি কেমন আল্লাহ যদি আবার জানায়, তাহলে আমরা কবির হুজুরও জানতে পারবো। আল্লাহ যদি জানায় এবারে যে তুমি কবির এটা মনে রাখো, কেয়ামত ইনশাল্লাহ 2030 সালে হইব, কোনো মাধ্যমে যদি জানানোর কোনো লাইন, তবে এখন আর জানানোর কোনো লাইন নাই। একটাই লাইন এসে স্বপ্ন, আমরা স্বপ্নেরও কোনো আগামাতা নাই। স্বপ্ন এটি আমরার যে স্বপ্ন, এটি কোনো আগামাতা নাই। নবী রাসূলদের স্বপ্ন হইল ওয়াহী, নবী রাসূলদের স্বপ্ন হইল ওয়াহী, আর আমাদের স্বপ্ন কোনো আগামাতা নাই। এই আপনি দেখছেন উত্তরপাড়া, এই কতক্ষণ পরে দেখেন দহিনপাড়া, কোম্মাল আটটা গেছেন, এটাও কইতে পারতেন। এই উত্তরপাড়া, এই দহিনপাড়া, এই দেহে পাড়া রোদ ফোয়াইতেছে, এই দেহে পানির ভিতরে ডুবাইতে আছে, এই দেহে মাধবপুর, এই দেহে হরিপুর। কই মাধবপুর, কই হরিপুর? নাউজুবিল্লাহ কর না কেন? আরো জোরে কর নাউজুবিল্লাহ। আমরা এগুলো একবারায় দুপুরে খাইয়া যে হচ্ছে, স্বপ্নে দেখছে ফুটবল খেলতে আছে, ফুটবল খেলতে আছে, স্বপ্ন থেকে দিছে লাতি, লাতি গিয়া পড়ছে ফালার মৃত্যু, ফাওটাও ভাঙ্গিয়া পরে তারে ময়নামতি নিয়ে খারিদ কইরা পরে ফিরে। স্বপ্ন মাথা আঘামাতা নাই তো আমরা স্বপ্ন। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কর নাউজুবিল্লাহ। এক এলাকা তো একবার স্বপ্নে দেখে লাল শাক দিয়া ভাত খাইতে আছে, সহালি উঠটা দেখে খেতাটা চাবাইয়া তুষ করে লাইছে, লাল শাক মনে করে যে চাবাইছে খেতা। হ্যাঁ, পরে উঠটা কই কি তারে, আমি তো কই কি তারে লাল শাক এমনি সোবা সোবা লাগে গেলে খেতা যেতে পরে না বুঝছে উঠটা সেটা। নাউজুবিল্লাহ কর না কেন? তাইলে আমাদেরকে কোন পথে গেলে ভালো হবে এটা জানেন কে? আর যার মাধ্যমে জানাইছেন তিনি কে? না, যার মাধ্যমে জানাইছে তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওনার মাধ্যমে আমাদেরকে জানাই দিছে। হ্যাঁ, এইরকম পুরাটা কোরআন শরীফ আপনি এই নবীজির মাধ্যমে জিবরাইলকে দিয়া আমরা জানাইছে কোনটা করণ যাবো, কোনটা করণ যেত না, কোনটা খাওয়ান যাবো, কোনটা খাওয়ান যেত না, কখনো যাওন যাবো, কখনো যাওন যেত না, সব কোরআন শরীফের ভিতরে কই। আবার কোনটা করলে কি হইব এইটাও কইয়া দিছে। কি করিলে কি হয়, আগে বাজারও ছটি বই পাওয়া যাইতো, কি করিলে কি হয়, এই কোরআন শরীফের ভিতরে সব কইয়া দিছে। যেমন আপনি যদি নামাজ পড়েন কি হইব, এটা কোরআন শরীফ আসেনিও, কোরআন শরীফ আছে। আপনি যদি নামাজ পড়েন কি হইব, না পড়লে কি হইব, এইটাও আছে। পড়লে কি হইব, আল্লাহ কইছে আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। তো আমরা কইলাম আর কি মনে করেন আল্লাহ আরে ফলাফাইন রে, এমন ফিডা দেমু দইরা চিহ্ন দাগ দিয়া কাটা কাটা দুষ্টামি করছো, চিহ্ন দিয়া মাহফিলের পরে আধা ঘন্টা ফিডে হইব।
তুমি এরকম করলা কেন? এই যে আপনার সামনেরটা এইটা, হ্যাঁ কিরে কারবার কি এতবার ডাক দেওয়ান লাগে কেন? সবাই দিকে দেখো, সবাই দিকে, এইদিকে হুজুরের দিকে খুব খেয়াল, সাবধান। আমি কিন্তু সাইয়া সাইয়া ওয়াজ করি, তোমরা কেডা কিটা করতে আসো, সব ধরা পড়তে আসো। আমি চিহ্ন দিয়া যাই হুজুরের কাছে, টের পাইবা কি কারবার যায়। মার হাবা কন, জুড়ে কন। যেই কথাটা কইতাম ইসলাম, তো আল্লাহ আকাইমুসসালাহ, ইমান আনার পরে খুব খেয়াল করে কথা শুনবেন। 1 নম্বর যেটা কাজে রইল নামাজ, সালাত। আল্লাহ আকাইমুসসালাহ, তোমরা নামাজ কায়েম করো। তো আমরা যদি জিগাই আল্লাহ নামাজ পড়লে কি তৈব, এটা তো আমরা জিগাইতামে পারি। ভাত খাইলে ফ্যাট ভরে, গোসল করলে শরীরটা ঠান্ডা লাগে, অজু করলে ফাঁক পবিত্র হন যায়, সব কাজের একটা অ্যাকশন রিয়াকশান আছে। তো মনে করেন আমরা নামাজ পড়লাম, আপনার চেয়ারটার পিছনে দেন, এবার চেয়ারটা পিছনে দেন, আমি দেখি না তারারে ফলাফল একজন ধরে যাস না, আরো পিছিয়ে যান। আমি কই ফিসে এবার একা আছে, তোমরা খেয়াল করবো। আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। তা আমরা জিগাইলাম আল্লাহ আপনি যে নামাজের কথা কইলে আমরা শুনছি, না হইলে পড়লাম আর কি। আপনি যখন কইছেন কিতা লাভ কিতা, কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ যদি তুমি আদায় করো, কায়েম করো, তাইলে নামাজ তোমাকে মন্দ কাজ, খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। সুবহানাল্লাহ বলবেন না? তা কার কথা? কথা মানে কার কথা? কোরআন শরীফের আয়াত, আমি মুহে কইছি আর কি, কিন্তু কথাটা আল্লাহ কোরআন থেকে আমি বলছি যে নামাজ কায়েম করলে মন্দ কাজ, খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। এখন আপনি যদি কন যে হুজুর আমরা তো মোটামুটি নামাজ পড়তে আসি সকলে, সামাজিকভাবে সব লোক আমরা নামাজ পড়ি, কিন্তু কই সমাজ থেকে মন্দ কাজ দূর হইল না। আল্লাহ নবী এই ব্যাপারে কথা কইয়া রাখছে, যদি কেউ নামাজ পড়ার পরে, ন্যাক কাজ করার পরে খারাপ কাজ থেকে তে ফিরে না, তাইলে বুঝতে হবে তার নামাজটা হইছে না। তার নামাজ হইলে অবশ্যই তারে আল্লাহ খারাপ কাজ থেকে ফিরাই রাখবো। তে নামাজও পড়ে, সিটারি বাটফারিও করে, নামাজও পড়ে, তে লাইনও ঠেলে, নামাজও পড়ে, বিচারের নাম দিয়ে আগের রাইতে টেহা খায়, তে নামাজও পড়ে, তে তার আরেকবার আর বুট তে দিয়া বইয়া থাকে, তে এইরকম হইল কেরি, তে নামাজ পড়ে এইরকম হইল কেরি। আল্লাহ নবী কয় ওই তো নাকি তৈব, তার নামাজ কি হয়েছে নি? তে নামাজ তো আল্লাহর লাগিয়া পড়ে না, তে নামাজ পড়ে মানুষের দেহানের লাগিয়া, তে নামাজ পড়ে সমাজিরা, তে নামাজ পড়ে তার জিবি জানিছে, আর জিয়ার জামাই হইল হাফেজ সাহেব হুজুর অথবা মাদ্রাসার শিক্ষক। এই জামাইয়ে নামাজ পড়ে, হৌরে না পড়ে কেমনি? এই কারণে কারণে এবারে নামাজ পড়ে। এবার নামাজ যদি হইতো তাইলে এবারে জীবনেও খারাপ কাজ করতে পারতো না। এটা নবীজি কয়। এবার আইয়েন আমরা যার যার সমাজের লোকটিরে তেতে চিনি, নামাজও পড়ে, 2 নম্বরই করে, আপনি ভিতরে দিয়া খবর লন আসলে ওতে বেশি ভালো মানুষ না। তে সমাজিলেন না নামাজ পড়ে আর কি, আসলে তে কোনো সুবিধার মানুষ না, তে নামাজ কোনো ফরন্য দাঁড়া না, তে সামাজিকভাবে নামাজ পড়ে আর কি, কিন্তু নামাজ হয় নাই বলেই তার মন্দ কাজ, খারাপ কাজ থেকে ফিরাই রাখেন। কেমনে রাখতো কন, কেমনে রাখতো কন? আমি যদিও হন এই যে আমি যে কইলাম না একটু আগে যে আল্লাহরে বেড়াই গালাগালি শুরু করে, আমরা কি এত সুবিধার মানুষ নেই? আমরা বেশি সুবিধার মানুষ না তো। আমরা এই এখন যদি এই মাঠটার ভিতরে একটা লোকের কেউ বাফের নাম লইয়া কেউ গালি দেয়, একটা লোকের যদি মরা বাফুক আর জেতা বাফুক, মনে করেন 2টা ফলায় কাজা লাগছে, লাগার পরে যদি কয় উমুখের ফুট তোর ভাই কিতা করছে শুনছি না রে, এই কথা কইয়া যদি গালি দেয়, তে সিল্লান দিয়া কিতা কইব? তে সিল্লান দিয়া কইব এই আমার লগে কাজা লাগছে তো আমারে জাফারস ক, আব্বা লইয়া গালি দিবি না কইলাম, আম্মা লইয়া গালি দিবি না কয়ে দিলাম, সাবধান। তাহলে আম্মা লইয়া গালি দিলে তার কলজাত লাগে, আব্বা লইয়া গালি দিলে তার কলজাত লাগে, তাইলে আব্বারে গালি দিলে তার এত খারাপ লাগে, তাইলে তোমার মতো মানুষটাই তো যেই বেড়ারে আব্বা লইয়া গালি দিলে এত খারাপ লাগে, তোমার মতো মানুষটাই তো নিজে বুট দিতে গিয়া জাল বুট দিতে গেছো, জিগাইছে বাপের নাম কিতা? কুদ্দুসের ফুতে রহিম কইয়া অবশ্য নয় কেউ কথাটা সত্য নেই।
কথাটা সত্য নেই? তোমার বাহের নাম হলো কুদ্দুস, তোমার জিজ্ঞেসে বাপের নাম কি? তুমি জাল বুট দিতে গেছো, তোমার নিজের নাম বদলাইছো, এটা আমরা আপত্তি নাই। তুমি তো বাপ বাড়াইয়া বদলাই লইছো বুট কেন্দ্র গিয়া, ঠিক কিনা খাও? তুমি ভালো মানুষ। এরপরে তুমি নামাজ পড়লে তোমার নামাজে জিলা ধরবো, তোমার ঘর বালাফুত জি হইব, এটা আশা করো কেন তুমি? এখন আমরা এলাকার মহিলারা বোধহয় খুব খুশি যে আমরা বেড়াই রাজ্য হুজুরে ধরছে বেরিয়ে বালা, এবিডি জাল বুট দিতে গিয়ে জামাই নাম্বারে বদলাইছে না বেরিয়ে, এবিডি হেতার আসেনি বেরিয়ে, এবিডি সংসারে না করতেছে তার লোকে বউ ইয়ে তো আরেকটা, এবিডি নিজের মুখে স্বীকার করছে না আমার জামাই নাম উমুক জাল বুট দিত গিয়া। কিও ঠিক নেই তো বালা আশা করেন কেমনি? একটা মাহফিল দিয়ে বালা বানাই লেবেন সমাজ রে? জাল বুট দিতেন গিয়ে বাপ বদলাইলাম, জাল বুট দিতেন গিয়ে বউয়ে জামাই বদলাইলাম। ঠেড়া করে যে আমরা মরি না কপাল বালা, ঠিক কিনা কম? ঠেড়া করে মরণ উচিত, ঠেড়া করে মরা উচিত। আমরা কোনো মানুষের কাতারও রইছি না হন। এরপরও আশা করি দেখি না কুদ্দুরা তবা টবা কইরা চিল্লাইয়া ফাল্লাইয়া কুদ্দুরা নিয়ে আগুয়ান যায়। এই যে নামাজ পড়ি আমরা, নামাজ কি হয়নি বেড়া? নামাজ হয়। আল্লাহ কয় কেমনে নামাজ পড়তাম, আমরা পড়ি কেমনে? কুরআনুল কারীমে 18 পারায় প্রথম সূরা সূরা মুমিনুন আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন, সফল কাম হইল সে যে ইমানদার। কেমন ইমানদার? কয় আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, এইরকম ইমানদার যেতে যখন নামাজও দাঁড়ায় নামাজের ভিতরে মনে হয় ভয়ে কম্পমান, তে মনে হয় ডরাইছে। এইটার ব্যাখ্যায় নবীজি কয় আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমনভাবে নামাজ পড়ো যেন তুমি তোমার আল্লাহরে দেখতে আসো। সুবহানাল্লাহ কয় না? তুমি ইবাদত এমনভাবে করো যেন তুমি তোমার আল্লাহরে দেখতে আসো। ফাইন লাম তাকুন তারাহু, তুমি তোমার আল্লাহরে দেখো না, ফাইন্নাহু ইয়ারাক, তাইলে তুমি বিশ্বাস রাখো আমি না ব্যাকর, আমি না দেখি না, আমি দেখি না কিন্তু আমার আল্লাহ আমাকে দেখতেছে, ঠিক কিনা কম? এমনি আপনি নামাজ পড়ে চান, এই খেয়াল লয়ে নামাজ পড়ে চান, অবশ্যই ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ আপনাকে মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। নামাজের ভিতরে যদি আপনি এমনি নামাজ পড়েন যে আমি আল্লাহরে দেখতে আসি, না হইলে আমার আল্লাহ আমারে দেখতে আসে, তাহলে আপনি লাইট ঠেলানোর সময় তো চিন্তা করবেন আমি আল্লাহরে দেখতে আসি, না হইলে আল্লাহ আমার দিকে চাইয়া রয়েছে। আমি যে লাইনটা ঠেলতে আসি এটা কি আমার জন্য সোয়াবের কাম না গোনার কাম? কথা কেন? সোয়াবের কাম না গোনার কাম? তাহলে আমি যে গোনার কামটা করতে আসি কেউ দেখুক আর না দেখুক, একজন দেখে, তিনি কে? এই আল্লাহ তাবারক ওয়া তাআলা। এই জিনিসটাই মক্কি জীবনে নবীজির 13টা বছর এই জিনিসটা নবীজিরে সাহাবারারে সবাই এই জিনিসটা শিখাইতে চাইছে। শিখাইতে গিয়া ডাক দিছে ইয়া ইউহান নবী, হে নবী ইত্তাকিল্লাহ, আপনি ডরাইবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহকে। কারে ডরাইবেন? কথা কন, কারে ডরাইবেন? নবীজি এমনি ডরান। খুব খেয়াল করে শুনে যায়, বাচ্চারা হাঁটাহাঁটি করে না, বসো, হাঁটাহাঁটি করেন না কেউ। মনোযোগের সাথে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমার দিকে খেয়াল করে কথা শুনেন। আমি লম্বা সময় আপনাদেরকে আটকে রাখবো না, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ি আমিন। তো যেই কথাটা কইতাম না স্যার, খেয়াল করে শুনলেন, মনোযোগ দিয়ে শুনলেন, তাইলে দুইটা কথা লইয়া বাদ যাওয়া যাবে। তাইলে আল্লাহ কয় ইয়া আইয়ুহান নবী, হে নবী আত্তাকিল্লাহ, তুমি ডরাইবা আল্লাহ। নবীর কয় আপনি ডরাইবেন আল্লাহরে। আচ্ছা, ও নবীজি কি আল্লাহর এমনি আগের থেকে ডরায় না? মা কথা কেন ডরায়নি? তা আবার নবীরে কয় কেরি? নবীরে ডাক দিয়া যেই কথাটি কইছে সবটি কোনো নবীরে কইছে না, সবটি কইছে আমরারে। আমরারে কইব কেমনে ডাইরেক্ট? কোনো কথা কইছে ইয়া ইউহান নাস, এমনি ডাক দিয়া কইছে ইয়া ইউহাল্লাযিনা আমানু, এমনি ডাক দিয়া কইছে। গুরুত্ব বুঝানোর লাগিয়া নবীরা ডাক দিয়া কইছে নবী, ও নবী। কই জি আল্লাহ। কয় তাকিল্লাহ, আপনি ডরাইবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহকে। সুবহানাল্লাহ বলবেন না? কারে ডরাই আমরা? আবার কন কারে? জুড়ে কন কারে? আচ্ছা, এখন কবির হুজুরের কথা কইল না রে, যায় উত্তর সাল্লার তারা, তোমরা কবির আহমদ হুজুরে ডরাইবা, আর নইলে ওয়াহেদ হুজুরে ডরাইবা,
ফুকবাড়ার তারা উবায়দুল্লাহ সামনে ডরাইবা, নেয়ামতুল্লাহ হুজুর থাকতে হেফাজতে ডরাইছ, অহন উবায়দুল্লাহ সামনে ডরাইবা। এরপরে এমনি জায়গায় জায়গায় ভাগ করে যদি কইতো আলেমের নাম, আর তোমরা নাগাই শরীফ সাহেবরেও তোমরা ডরাইও। কেউ এর কথা না কইয়া আল্লাহর কথা কইল কে রে, এটার একটা কারণ আছে। আর মার কথাও কয় না, বাহের কথাও কয় না, ইমাম সাহেবের কাছেও কয় না, এলাকার আলেমের কথাও কয় না, মেম্বরের কথাও কইল না, চেয়ারম্যানের কথাও কইল না, এমপি সাহেবের কথাও কইল না, মন্ত্রী সাহেবের কথাও কইল না, পুলিশের কথাও কইল না, র্যাবের কথাও কইল না, গোয়েন্দার কথাও কইল না, সাহেব সর্দারের কথাও কইল না। কইল কার কথা? মনে দিয়ে হনে না, কইল কার কথা? ঘুমাইলেছেন আপনারা? কার কথা কইছে? কেড়ে 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 আল্লাহর কথা কেড়ে কইল। কেউের কথা না কইয়া আল্লাহর কথা কওয়ানোর দরকারটা কি? তা কয় বুঝ্যহীন কইছে। মুফাসসিরিনে কেরাম কয় আল্লাহর কথা কওয়ানোর একটা কারণ আছে। নাগাইশের বিশ্বাস হুজুরের কথা যদি কইতো, সানলার তারা, ব্রাহ্মণপাড়া উপজেলার তারা, তোমরা ডরাইবা নাগাইশের ফিরসাবরে যদি কইতো, তো নাগাইশের ফিরসাবও তো সবখানে গিয়া বইয়া থাকে না। নাগাইশের ফিরসাবে আছে নাগাইশ, সানলার তারা যা মন্ডায় ধরে তা করবো, এবার আইলে ভালো হয়ে যাবো। নাগাইশের হুজুরে যখন আইব, কাম লাগলে বোর্ড দিয়া ফুলের উপরে দুঃখ খেলা করে রাখবো মোবাইল দিয়া। যখন শুনবো যে নাগেশ্বর হুজুরে ঢুকালাইছে সানলার ফাইট, তখন এতে ওই মোবাইল ওলাই ফোন দিয়া কইব তোমরা যার যার বিড়ি টিড়ি আছে সব হালাই দাও। নাগেশ্বর হুজুরে আইতে আছে মারাত্মক অবস্থা, তোমরা তাড়াতাড়ি এই বিড়ি টিড়ি হালাই দাও। যারা গুস্তেঙ্গি দিয়ে রাখছো গুস্তেঙ্গি ছেড়ে দাও, বেড়িয়ায় সব ফোরতার ভিতরে যাও, বেড়ায় তোমরা যারা দোকানদারি করো ওজনও কম দেওয়া কমাই নাও, নাগেশ্বর হুজুরে আইতে আছে। তো আমি আবার ঘন্টাখানেক আইছি, ঘন্টাখানেক পরে আবার গেছি গা, শুরু করে লাও হুজুর কাছে কার বই থেকে লাভ নাই, ঠিক নিও। এর লাগে আমরা আমলও জিলা ধরে না। এই যে মাহফিলও আমরা এত কথা যে কই, আপনারা তো মন দিয়ে শুনেন, বুঝেন। মাহফিলটাতে বাড়িয়ে আপনারা কি থাকুন, হুজুরে কত কথা কইব, বেরিয়ে দেন এত সব কথা হুন্ডা ফাড়া যেত না। বিড়ো শ্বাস দো ওয়াজ দো বিড়ির দোমার লোকে উঠতে আছে, ঠিক কিনা কও? মুরব্বীরা কথা কয় না গেলে বুঝলাম না, ঠিক কিনা? কথা কইলা আপনারা কইলে না ফলাফেন হুন্ডা কইতো, ঠিক নিও নাউজুবিল্লাহ কোন না কেন? এই নাগাইশের হুজুরের ডরানের কথা কইলে নাগাইশের হুজুরে পাহারা দিয়া দিয়া আকাম কুকাম করণ গেল। পুলিশের কথা আমরা পুলিশরা ডরাই, চুরি করতাম লইলে পুলিশেরা তো ধরা খাইলে অবস্থা কাহিল, ফিটাফিটি করতাম লইলে চিন্তা করি পুলিশেরই দিক খেলায়, পুলিশরা ডরাই। তো পুরা বামনপাড়া থানায় গ্রাম আছে কয়টা, পুলিশ আছে কয়জন? সুতরাং পুলিশ থানার আমরা তারা ফিটাফিটি করতে আছে, পুলিশ আইয়া পড়ছে, পুলিশ দিয়ে হাইয়াও তো কতক্ষণ ফিটাফিটি, ফাঁকাগুলি করার পরে না ফিটাফিটি থামে, ঠিক কিনা কম? সহজ হিসাব। আল্লাহর কথা বলে না আল্লাহ রাব্বুল আলামিন, কোনো মানুষের কথা বলে নাই, কোনো নেতার কথা বলে নাই, কোনো পীরের কথা বলে নাই, কোনো বাহিনীর কথা বলে নাই। আল্লাহ কয় আত্তাকিল্লাহ, তোমরা ডরাইবা শুধু আল্লাহরে। যদি মানুষটা আল্লাহরে ডরায়, এই আল্লাহকে ভয় পাওয়ার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে ডাক দিয়া দিছেন। আর আল্লাহকে ভয় পাওয়ার জন্য কতগুলো ইবাদত দিছেন, এর ভিতরে অন্যতম ইবাদত আমাদের মাঝ থেকে বিদায় হইছে, নাম হইল রমজানুল মুবারকের রোজা, ঠিক কিনা? এই ছেলে, এই ছেলে এদিকে আসো, এদিকে আসো। উঠছো কেন? বসো। মনে করছো অন্য হুজুর সিফা যাবো, এ থাক, মনে ধরলে শুনবো না, হইলে আটবো। ইয়া মামুর বাড়ির আবদার আর কি, বইয়া থাও সিফা দিয়া। নমুনা কি চাইতেছে টের পায় না, মার হাবা কয় না, সবাই জুড়ে কন মার হাবা। যেই কথাটা কইতাম ইসলাম, তাহলে আমরা ডরাইম কারেও, তাহলে আল্লাহরে ডরাইতে হইলে 24 ঘন্টা আল্লাহরে ডরান লাগবে। এটা পাহারা দিয়া দিয়া ডরানোর কোনো সুযোগ নাই, কারণ আল্লাহ কি কতক্ষণ থাকে কতক্ষণ জায়গা এরকম? আল্লাহ 24 ঘন্টা আছে নাকি নাই? আমি অন্তরে যেটা চিন্তা করি মনে 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 মনে, আপনি কেমন লোকে কইছেন না, আপনার বড় জানেন আপনি হুইতে কি চিন্তা করতে আছেন, একজন জানে, তিনি কে? আপনি মুহে যেটা কইছেন এটা শুনে কে?
আপনি অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যে কাজকর্ম করতে আছেন দেখে কে? তাইলে আপনার মনের চিন্তা জানে আল্লাহ, কথার মুখের কথা শুনে আল্লাহ, আপনি যেই কাজ করতে আছেন দেখে আল্লাহ। সুতরাং আল্লাহরে ফাঁকি দেওয়ার যেহেতু কোনো সুযোগ নাই, একটা মানুষ যদি সোনার মানুষ হয় তাইলে যে 24 ঘন্টা একজনের সামনে থাকে তারে যদি ডরা তাইলে মানুষটা সোনার মানুষ হয়ে যাবে। যেহেতু 24 ঘন্টা আল্লাহর নজরে আল্লাহর সামনে আমরা আছি, আমরা কথা কইলেও আল্লাহ দেখে, আমরা চিন্তা করলেও আল্লাহ জানে, আমরা কাজ করলেও আল্লাহ দেখে, আমরা কথা কইলেও আল্লাহ শুনে। সুতরাং সব চিন্তার ভিতরে যদি আপনি আল্লাহর ডরটা লইয়া যান, আপনি হয়ে যাবেন সোনার মানুষ। ঠিক কিনা কর? আপনার কেউ সোনার মানুষটা আটকাইতে পারতো না, আপনি সোনার মানুষ হয়ে যাবেন, আপনি ভালো মানুষ হয়ে যাবেন। এর লেগে আল্লাহ কইছে যে ইয়া ইউহান নবী ইত্তাকিল্লাহ, আপনি ডরাইবেন আল্লাহরে। আর ডরাইতে গেলে কয়েকটা কাম করণ লাগবো। তোমরা হাত ফাও ভিজাও, তৈলে পানির নাম তৈব। তোমরা পুরা শৈল ভিজাও, তৈলে ডুব দিয়ে গোসল করণ লাগবো। তোমরা শৈলটারে তেল তিল্লা করো, তৈলে তেল দিতে হইব, এটা স্বাভাবিক। তোমার চুল ছুটু করো, তাহলে চুল কাটতে হইব। তোমার পাঞ্জাবি পরিষ্কার করো, তাহলে পাঞ্জাবি ধুইতে হইব। তাইলে আল্লাহরে যে ডরাইতাম কয়, তো এই ডরটা কেমনে সৃষ্টি হইব? এটা আল্লাহ 1500 বছর আগে কোরআন শরীফে কইছে, হও তোমরা যদি ডরাইতাম সব একটা কাম করো। আমরা কই কিতা করতাম? আল্লাহ কই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা যদি আল্লাহর ভয় অন্তরে পয়দা করতে পারো চাও, তাইলে 1 মাস রোজা রাখো, তাইলে তোমাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আসলে তো হইছে, হ্যাঁ হুজুর হইছে তো। রোজার মাস আমরা আল্লাহর আসলে তো ডরাইছি তো। আল্লাহ যে কইছে রোজা রাখলে ডরাইবা, আসলে ডরাইছি তো। এই যে মজার মজার ইফতার লইয়া রুয়াবজা, ট্যাং, সিবিটা, তুকমারদানা, ইসুফগুলের বুসি, বেলের শরবত, তরমুজ দিয়া বেলেন্ডার দিয়া শরবত, কত জাতের শরবত, এরপরে কত জাতের খানা আমরা লইয়া বইয়া রইছি ধুম দইয়া। খালি সুইটটা ফলাটা বেড়াইয়া তে মুহ দেয় না, খালি ঘরে দরজা খুললা খুললা ও মসজিদে আজান দিছে নি, টেলিভিশনটা সাইডা দিয়া চায়, কোরআন তেলাওয়াত শেষ হইয়া আজান শুরু হয়েছে নি। তাইলে আমরা তো আল্লাহরে ডরাইছি। যদি না ডরাইতা তাহলে চৈত মাইয়া বৈশাখ মাইয়া রোজা আমরা কয়বার খাইলাম? বল আমরা খাই না কি রে? আমরা জানি কেউ দেহুক আর না দেহুক একজন দেখে, তিনি কে? আল্লাহরে দেখাইয়া আপনি সেহের এই ইফতারের সময় খান না, যতক্ষণ মাগরিবের আজান না পড়ে। আপনি সারা জীবনের একটা অভ্যাস, সারা জীবনের একটা অভ্যাস। আপনি গুস্ত দিয়া ভাত খান, মাছ দিয়া ভাত খান, সবজি দিয়া ভাত খান, লাস্টে দুধ দিয়া কষালন দিয়া দুগলা ভাত না খাইলে আপনি মনে হয় খাইছেন না। এরকম এক একজনের এক একটা অভ্যাস আছে। আগের দিনের মুরব্বীরা দই ফেটটা খাইতো, অনেক মুরব্বীরা 1 গ্লাস দুধ খায় ভাত খাওয়ানোর পরে, অনেকে ফল খায়, অনেকে কাস্টার্ড ডেজার্ট খায়। কয় এটা না খাইলে মনে হয় খাইছিয়ে না। যেমন আমার একটা অভ্যাস আছে, আমি দুপুরবেলা ভাত খাইয়া একটা কিছু ফল যদি না খাই, অন্তত একটা আঙ্গুর না হলে 1 টুকরা আপেল না খাইলে মনে যেন আমি ভাতে খাইছি না, আমার কাছে এইরকম লাগে। তো আপনার অভ্যাস হলো আপনি সারাটা জীবন গুস্ত দিয়া খান, মাছ দিয়া খান, ডাল দিয়া খান, তরকারি দিয়া খান, লাস্টে দুধ দিয়া কষালন দিয়া আর গুড় দিয়া কলাটা দিয়া মাহা দিয়া এরপরে দুগলা ভাত না খাইলে আপনার মনে হয় ভাতে খাইছেন না। এইরকম একটা অভ্যাস আপনার আছে। আপনি সেহেরির সময় যেহেতু ভাত খাওয়ান লাগবো, এর লেগে আপনি এই কুডি বাজারতে গিয়া আপনি আর গুড় ফাইলাত কইরা লইয়া আইছেন, এনে এটা রাখছেন, প্রত্যেকদিন বাড্ডা তুইটা আপনি এটা ভাত খাওয়ানোর পরে খান। সুবহানাল্লাহ না কেন? আজ্জা আপনি উঠতে কুতুর দেরি হয়ে গেছে গা, ফাল দিয়ে উঠটা এই বাতরি খাইয়া সেইটা আপনি যখন এই দুধ দিয়া কলা দিয়া এবারে গিয়া এই কষালন দিয়া বাতরি মাইকিয়া মাত্র নলাটা মুহের কাছে আনছেন, প্লেটেতে মুহের কাছে আইয়া পড়ছে, এমন সময় মসজিদের মিনারাতে ইমাম সাহেব ঘোষণা দিছে, সাবধান সময় শেষ। এখন কি আপনি নলা কি উফরে ফেললেন না নামাইলাম? আমার কথা কেন, কি উফরে নেন না নামাইলাম? কারণ আপনি আল্লাহরে ডরাইছে। দুনিয়ার কেউ দেখো আর না দেখো, আমি যদি গপাগপ 2টা নলা দিয়ে লাই তাহলে আমার রোজা শেষ, আল্লাহ দেখতে আছে, আপনার রোজা ভাঙ্গা যাইব গা, রোজা হইতো না। এর লেগে আপনি আল্লাহরে ডরাইছেন। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? এই ডরাইছেন দেখিয়া আপনি পারফেক্ট ভালো একজন মানুষ হইছেন, ভালো একজন মুসলমান হইছেন। এই ডরটা আপনি যদি সব জায়গায় কাজে লাগাইতেন পারেন, সব জায়গায় যদি কাজে লাগাইতে পারেন, আমি খেত দাইতাম লইলে, ধান খেত দাইতাম লইলে গুসলিং দিলে সেব হয়, কিন্তু দেহে গেড়া
মা কথা কাটা দেখা গেল। তা আল্লাহ তো আপনার নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা আপনার জন্য ফরজ করছে। এটা ছাইড়া দিলে কবিরা কোনো হইব। আপনি দুধ মাখা বাতরি খাইছেন না, রোজাটা ভাঙ্গা যাইব দেখা বুঝতেন দিতেন কেমনে আল্লাহরে দেখাইয়া দেখাইয়া কেমনে যান আপনি। আপনার বউয়ের পর্দায় রাখা আপনার উপরে ফরজ। আপনি মুনির রুজ 1000 টাকা দেখা আপনি আপনার বেডিরে ময়মনসিংহা কামলার লোকে জুড়ে দিচ্ছেন। কথাটা শুনতে খারাপ লাগে, কথাটা কি মিশা? কথাটা মিশা? আপনি বউয়ের জিয়ের বিয়ার উপযুক্ত মাইয়া, বিয়ার উপযুক্ত মাইয়া, আপনি বিবাহিত স্ত্রী, আপনি ময়মনসিংহা কামলার লোকে দান দৌড়ি তুলে দিচ্ছেন। এ ভিডিও আবার কইতে আছে কাম করলে কি হচ্ছে জিগে নিহি 1000 টাকা রুজ। আপনার তো কোনো কাম আছে? কোনো মতে দুগুলা ভাত রান্ধনে না, বাহি টাইম আমি দান আগুয়াই দিতাম ফারাম, 2টা কামলা লন, আমি আর আমার জিয়ে 2 গুলটা দান আগুয়াই দিব, মেশিনও 2 কামলাই লইব। নাউজুবিল্লাহ কোন রে? কি আমরা কি মুসলমান রইছি নি হন? টেহা চিন না লাইছি, ফর্দা চিনছি না, তো ফরজ চিনছি না, আমরা ফরজ চিনি নাই আমরা। আমি নিজের চোখে দেখছি এক বেদিয়ে খেরকুইটার মাথা নিচের এবার ইটা দিয়া দেয়, হেবি দিয়ে খেয়ার সরাই দেয়। আমি ফুইলে ধরতাম পারছি না এটা যে বেডি 60 গাও দিয়া রাখছে যে 60 এবার এইটা দিয়ে হালা দেয় আর হেবি দিয়ে দইরা খেয়ার কুইরা দিতে আছে 60 গাও দই না। আমি তো মনে করছি বেড়াইতেছে গা, পরে দেখি যে না ওই কুটকুটাই দেখে 60 গাও দিচ্ছে। ভাই আমরা কি মানুষ রয়েছি নি? আমরা কি মানুষ রয়েছি নি ভাই? কুদ্দুর চিন্তা করতেন না সারা জীবন থাকবেন হেন, মরতেন না, কবরও যাইতেন না, কি রঙের গড়া দৌড়াইতে আছেন। কামলার টেহা বাঁচানোর লাগিয়া আপনি বেডিরে ময়মনসিংহা কামলার লগে লাগাই দিচ্ছেন। আপনি কি করবেন টাকা দিয়া? কি করবেন টাকা দিয়া? কি করবেন জায়গা জমি দিয়া? যে মইরা যান 3.5 জায়গার বেশি আপনাকে দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কয় ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, এবং তোমরা আল্লাহরে ডরাইবা, আরেকটা কাম তোমরা করবা, কাফের এবং মুনাফিক যারা তাদের অনুকরণ করবা না। ও ভাই, ব্যবসা হালাল করে দিছে আল্লাহ, সুবহানাল্লাহ কয় না? ব্যবসাটা তোমার হালাল করে দিছে আল্লাহ। সুদ খাওয়ান হারাম, এটা করে দিছে কারা? ব্যবসা হালাল করছে, সুদের হারাম করছে। আর আমরা তারা ব্যবসাও করে সুদও খায়, একবার চিন্তা করলো না এই সুদ আল্লাহর আবিষ্কার না, এই সুদ হইল শয়তানের আবিষ্কার, ঠিক কিনা? আহাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদেরে হারাম করছে। আমরা তারা ব্যবসাও করে আবার সুদে ওঠে হালাগায়, সুদে ওঠে হালাগায়, চারিগুল দিয়ে লাভ খাইতো স্যার। ভাই আপনি আপনার ভাইয়েরে একটা মাসের লেগে 2 লাখ টাকা দিচ্ছেন, 3 লাখ টাকা দিচ্ছেন, 5 লাখ টাকা হাওলাত দিচ্ছেন, ব্যাংক কোনা হইলে কয়েকটা টাকা পাইলেন, ওই ভাইয়ের প্রতি কি আপনার কোনো দায়িত্ব নাই? আপনার কি কোনো দায়িত্ব নাই? আপনার ভাইয়ের আপনি 5 লাখ টাকা দিচ্ছেন আর কি হাওলাত, তো যদি টাইম মতো দিয়া লায়, এত লাভের চিন্তার দরকার কি? আমরা কি করবেন টাকা দিয়া? কি করবেন টাকা দিয়া বলেন? এখন এই হরদমছে আমরা তারা সুদ খাইতে আছে, কোনো লাজ লজ্জা শরম নাই। জানাজার ভিতরে গিয়া আহা, জানাজার ভিতরে গিয়া সুদের টেয়ার হিসাব মিলাইতেছে। কবির আমার চোখে পানি চলে আসছে। আমি দেখি 2 বেড়ায় কলামুড়ার সিফার মধ্যে তর্কাতর্কি করতে আছে, জানাজার লাশ আইতে আছে। এমন টাইমে 2 বেড়া লাগে গেলে আমি কি তো হলো কি দেওয়া? আরেক বেড়া ডাক দেওয়া হুজুর 2 মাস ধরে দেয় না, 2 মাস ধরে সব শেষ হয়ে গেছে। আমরা যে নমুনাটা মানুষের, বেড়া হাত থাকলে মানুষ হয়, ফাও থাকলে মানুষ হয়, চোখ থাকলে মানুষ হয়। কুত্তার কি চোখ নাই, কুত্তার কি হাত ফাও নাই, কুত্তার তো লেঙ্গুর আছে, আমরা তো হেইটাও নাই, কুত্তার তো বাড়াইও আছে। হাত থাকলে মানুষ হয়। ও যুবকারা, ও কলজার টুকরারা, সারা জীবন থাকবি। এই জীবনে আমি যত বুড়া মানুষের জানাজা পড়ছি, আমি হিসাব মিলাইলে কইতাম পারাম এর চেয়ে বেশি যুবকের জানাজা আমি পড়ছি।
যুবকের জানাজা আমি বেশি বসি বুড়া মানুষের চাইতে। তা আমার যুবক বুড়ো হইব এটা কইছে গাড়া কোন কে কইছে? গজব করে দিচ্ছে জানাটা আছে না হর্ষা গজব হয়ে গেছে। এই ফাঁকটা আল্লাহ 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 আল্লাহ। এই বসো, উঠো না বাবা, লম্বা সময় আটকাই রাখবো না, বসো। মুরব্বী যাইেন না, উঠেন না, কেউ উঠেন না। ও বন বন, যারা উঠছেন বন। এই ছেলেরা কলিজার টুকরারা আমার বসো। এই ছেলে আসো, বসেন। লম্বা সময় আমি ছেড়ে দেবো কিছুক্ষণের ভিতরে, কয়েক মিনিটের ভিতরে আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। এই বাইলুম বাইলুম করে আগে বুট খায় বইয়া বইয়া হেন। আরে তোরা মাহফিলটা বুট খাওয়ান না, দিন বানাইছ নাকি? আবার যা হেদিকে এদিকে আসবে না। বুঝি কথা তোরা বেড়া, তোরা একটা মাহফিল দিয়ে একটা বাইলুম বাইলুম করে হাঁটতে আসো, বাতাস লাগাইতে আসো শৈল। একটু বসো, আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ, সামান্য সময়। আমিন কন, জোরে কন। তাইলে ভাই শুধু একটা জিনিস অর্জন করেন, ওকে আতফাও ধরে কইয়া যায়, এই শুনো যুবকেরা, শুধু একটা জিনিস অর্জন করো, খালি অন্তরে এই বিশ্বাসটা রাখো যে আমি যাই করি, যাই চিন্তা করি, যাই কাজকর্ম করি, যাই বলি, একজন জানেন, একজন শুনেন, একজন দেখেন, তিনি কে? দেখবেন আর জীবনে কিচ্ছু লাগতো না আপনার, খালি এই বিশ্বাসটা আপনি রাখেন, আল্লাহর হস্তে এই বিশ্বাসটা আপনি রাখেন, দেখবেন আপনি সোনার মানুষ হয়ে যাবেন। ফলাফল দেখবেন সোনার মানুষ হয়ে যাবে যে আমি যাই করতে আছি, আমি ফাঁকিবাজি করতে আছি, আমি যা করি একজন দেখে, তিনি কে? এই চিন্তাটা যখন মানুষের ভিতরে আইয়া পড়ে, মানুষটা সোনার মানুষ হয়ে যায়। একেবারে সংক্ষিপ্ত আকারে কথা শেষ করি। একজন ইসলামের সেবক, সাধক এবং অতন্ত্র প্রহরী, তার নাম হলো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন কেমনে সোনার মানুষ হয়। তার এই আয়াতটি বিশ্বাস করিয়া নিজের জীবনটারে তেজ গেলাইছেও এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন ইসলামের দ্বিতীয় খলিফা, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক হয়েছে ইসলামের প্রথম খলিফা। আবু বকর সিদ্দিকের ইন্তেকালের পরে হযরত উমর হয়েছে দ্বিতীয় খলিফা। উমর খলিফা হওয়ার সময় সবাই মিল্লা যখন উমরে প্রস্তাব দিছে, উমরে সিল্লাম দিয়া কইছে, আমি এই দায়িত্ব নিতাম না, আমার এই দায়িত্বের দরকার নাই, আমি খলিফা হইতাম চাই না, কারণ আমি যদি খলিফা হই আমার উপরে বিশাল দায়িত্ব আইব। আমার দেশ একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, আল্লাহ যদি আমার ডাক দেখো, উমর তোর দেশের ভিতরে একটা কুত্তা না খাইয়া মারা গেল, লোকের জবাব দে, আমি কি জবাব দেন? এই চিন্তা উমরে খলিফা হইতো চায় না। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? এই উমর খলিফা হইছে।